এইচএসসি পরীক্ষা শেষে আবারও রাস্তায় নেমেছেন কিছু সংখ্যক শিক্ষার্থীরা। আমরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে আছি এবং এখানেই যে দুটি কলেজ রয়েছে, বিশেষ করে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং উত্তরা রাজুক যে মডেল কলেজ রয়েছে, এই দুই কলেজের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা পরীক্ষার কিছুক্ষণ পরই এই বিএনএস সেন্টারের সামনে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে তাদের যে দাবি, আসলে সেই দাবি এখনো পূরণ হয়নি, যার কারণেই তারা আবার সড়ক আটকে রেখেছেন। যার কারণে ফলশ্রুতিতে আমরা দেখছি যে বিমানবন্দর থেকে উত্তরাগামী যে সকল সড়ক গাড়ি রয়েছে, বাস রয়েছে, যানবাহন রয়েছে, সেসবটা একেবারে থমকে রয়েছে, কোথাও যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমরা যদি একটু জানিয়ে রাখি, গতকাল যে ঘটনা ঘটে, আসলে শিক্ষার্থীরা 3 দফা দাবিতে তারা আন্দোলন করেন এবং 3 দফা দাবি পূরণে তারা সারা দিন ব্যাপী আন্দোলনের পর আসলে সংসদ ভবনের সামনে থেকে রাত 10টার দিকে তারা সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। তবে আমরা সকাল থেকে এখানে ছিলাম, এখানে সকাল থেকে শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কোনো আন্দোলন আমরা দেখি নাই। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে পরীক্ষা শেষ হওয়ার পরই আসলে কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা এই বিএনএস সেন্টারের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং একটু যদি জানিয়ে রাখি, আমরা পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিছু সংখ্যক শিক্ষার্থীরা বলছেন তারা আন্দোলন চান না, আবার কিছু সংখ্যক শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই ধারাবাহিকতাই আমরা দেখছি, শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং পুরো আন্দোলনের ফলে পুরো সড়ক কিন্তু যান চলাচল বন্ধ হয়েছে। একটু জানতে চাই আসলে এখন নাই ভাই, কোনো জানাজানি জানাইবার পারতাম না। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। কারণ আমরা সারাদিন আন্দোলন করছি, আমরা রাতে পড়তে পারি নাই। উনি কেন আজকে পরীক্ষাটা নিল, পরীক্ষা স্থগিত করলো না? আমরা এই জবাব চাই এখানে দাঁড়ায়া, এবং কি তার সাথে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এক দফায় এখন দফা একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আচ্ছা, আপনারা কি জানেন না? আপনারা কালকে থেকে সিচুয়েশন দেখতে আসতেছেন। 2024 সালে যে পুলিশগুলো খালি পোশাক ওনাদের চেঞ্জ হয়েছে, ওনাদেরকে আপনারা ক্যামেরা ঘুরে দেখান, ওনারা লাঠি মাটি নিয়ে এগুলো আসছে। ওনাদের পিছনে পানি মারার জন্য গাড়ি নিয়ে আসছে। ওনারা মনে হইতেছে কি আমরা ওনাদের সাথে এক প্রকার যুদ্ধ করতে আসছি। আমরা আমাদের তো রাইটের জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। 2024 সালে যে পুলিশগুলো গায়ে হাত তুলছিল, ওদের খালি পোশাক চেঞ্জ হয়েছে। গতকাল আমাদের ভাইদের উপরে ঠিক একইভাবে লাঠি দিয়ে চার্জ করা হয়েছে। চাচ্ছি কি আপনি জানেন না? জানার কথা তো চাচ্ছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা তো পুরো দলের পদত্যাগ চাই না, আমরা একটা মন্ত্রীর পদত্যাগ চাইছি। এটার জন্য আমার কথা হলো কি, একটা দলের পদত্যাগ চাইলেও এত পুলিশ হওয়ার কথা ছিল না, এত ঝামেলা হওয়ার কথা ছিল না। যেদিকে একটা এমপির পদত্যাগ চাওয়ার কারণে, একটা মন্ত্রীর পদত্যাগ চাওয়ার কারণে এত পুলিশ, এত কিছু। শুনছিলেন আসলে শিক্ষার্থীরা তারা এসেছেন, এই সড়ক অবরোধ করে রেখেছেন কিছু সংখ্যক শিক্ষার্থী এবং তারা বলছেন যে তাদের দফা এখন একটা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু পরিস্থিতির কথা বলি, তাহলে এখানে অনেক শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এবং পরীক্ষার আগ পর্যন্ত কোনো শিক্ষার্থীদের আমরা এই সড়কে দেখতে পাইনি। পরীক্ষা শেষ হওয়ার পরেই তারা এসেছেন এবং তবে কিছু সংখ্যক শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছিলেন যে কিছু সংখ্যক শিক্ষার্থী বলছেন তারা আন্দোলন চান না বা পরীক্ষা অনেক ভালো হয়েছে, এমন কথাও কিন্তু আমরা শিক্ষার্থীদের মুখ থেকে শুনতে পেয়েছি। তবে একাংশ শিক্ষার্থীরা এখানে বলছেন যে তাদের এখন দফা একটা, দাবি একটা, যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান এবং সেই দাবিতেই তারা সড়ক অবরোধ করে রেখেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়ক অবরোধ করার ফলে পুরো সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, থমকে রয়েছে যানবাহনগুলো এবং শিক্ষার্থীরা সেটা কখন ছাড়বে বা তার আন্দোলন স্থগিত করবে কিনা সেটি নিয়েও কোনো বক্তব্য একটু জানতে কোম্পানির পানি আগে দুইটা গাড়ি ছাইরা নই, আগে একটু পরে আমরা ইন্টারভিউ দিচ্ছি। আমরা এখানে একটু দরকার আছে, একটু পরে কথা বলছি। আজকে ভাই কোনো দাবি নেই, শুধু একটাই দাবি, সে পদত্যাগ করুক, মিলনে পদত্যাগ করুক। শুনছিলেন আসলে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ যে দাবি, সেই দাবিতেই তারা আন্দোলন করছেন। এবং আমরা যদি শিক্ষার্থীদের কথা বলতে চাই, তাহলে তারা বলছেন যে তারা এখনো পুরোপুরি সিদ্ধান্তে উপনীত হননি আসলে কি করবেন। তারা বলছেন যে তারা আলোচনা করে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত, নতুন কোনো কর্মসূচি সেটিও ঘোষণা করতে পারেন। তবে এখন যে চিত্র আমরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে দেখছি, সেখানে শিক্ষার্থীরা, এখানে ছাত্রছাত্রী সকলেই এখানে জড়ো হয়েছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বলছেন তাদের দফা এখন একটা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদিও গতকাল দিনভর যে উত্তেজনাকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষের কথা যদি বলি, তারা প্রথম দিকে একেবারে সায়েন্স ল্যাব থেকে তাদের যে আন্দোলন সেটি শুরু করেন এবং সেটি শুরু করে তারা ভিসি চত্বরের দিকে রওনা হন, শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হয়েছিলেন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হতে থাকেন এবং সেখানেই পুলিশের সঙ্গে আমরা দেখেছি পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং ছত্রভঙ্গ হওয়ার পরে তারা আবারও রাত 8টার দিকে ওখানে জড়ো হন এবং 10টা নাগাদ তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। যদিও শিক্ষামন্ত্রী গতকাল তিনি এই যে ত্রুটি, পরীক্ষা নিয়ে যে ত্রুটি হয়েছে সে কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সেই ত্রুটিগুলো আসলে সমাধানের যে আশ্বাস, সেই আশ্বাসও তিনি সংসদে দিয়েছেন। বিশেষ করে বন্যা বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি বা পরীক্ষা দিতে পারেনি, তাদের বিকল্পভাবে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায়, সমাধান করা যায়, সেই কথাও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন। পাশাপাশি যে পদার্থ বিজ্ঞান যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে প্রশ্নপত্রে ভুল ছিল, সেই ত্রুটি সমাধানের কথাও কিন্তু তিনি বলেছেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন এবং শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আজকে সকালে যেহেতু 10টায় পরীক্ষা ছিল, শিক্ষার্থীরা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করার পরে আমি যদি উত্তরার কথা যদি বলি, উত্তরার বেশ কয়েকটি কেন্দ্রে, স্কুল কলেজে ঘুরেছি আমি এবং সেখানেই দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা শেষে বের হয়ে অসংখ্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কেউ কেউ বলেছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন, কেউ কেউ বলেছেন যে তারা পড়ার টেবিলে ফিরে যাবেন। এই যে শিক্ষার্থীদের এক অংশ আন্দোলন চাচ্ছেন, তারা আন্দোলন করবেন, এক অংশ চাচ্ছেন তারা পড়াশোনা করবেন, এই দুইটার মধ্যেই কিন্তু বিষয় রয়েছে। তবে এখানে যারা জড়ো হয়েছেন তারা বলছেন যে তাদের এখন 3টা দফা না, একটা দফা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সেই দাবিতেই তারা এখানে রয়েছেন। আমরা পরীক্ষা শেষেই আসলে দেখছি রাজধানী বিএনএস সেন্টারের সামনে থেকে, এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে যানবাহনগুলো একেবারে থমকে রয়েছে। একেবারে বিএনএস সেন্টারের সামনে যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের যানবাহনগুলো কিন্তু একেবারে ফ্লাইওভারের উপর থমকে রয়েছে, কারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এক দফা এক দাবিতে। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তাদের যে দাবি বাস্তবায়ন হবে না, সেই দাবি তারা করছেন। আমি একটু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। পরীক্ষাটা কেমন হচ্ছিল ভাই? আজকের কোয়েশ্চেন অনেক বেটার করছে, বাট অ্যাকচুয়ালি গতকালকের যে এক্সামের জন্য আমাদের যেই ডিসরেসপেক্ট করছে আমাদের শিক্ষামন্ত্রী, দ্যাটস ওয়াই সবাই চাচ্ছে যে তার পদত্যাগ করবে। বাট এখন যতই ভালো করুক, এখন যতই ইজি কোয়েশ্চেন করুক, একবার এইচএসসির মতো একটা এক্সামে যার একটা ছেলে বা মেয়ের 10টা বছর কষ্ট করে বড় হয়, দেন এরকম একটা, গতকালকে তো শুনছেনই ফিজিক্সের কি কোয়েশ্চেন করছে, আমাদের অ্যাকাউন্টিংয়ের কোয়েশ্চেন অনেক হার্ড করছে। সো সবাই চাচ্ছে আর কি পদত্যাগ, বাট আমাদেরও তো ইচ্ছা নাই যে তারা পদত্যাগ করবো। আমরাও তো তাকে ভালোই জানতাম, উনি যে হঠাৎ করে এটা করবে এটা তো আমরা এক্সপেক্ট করি নাই। দ্যাটস ইট। শুনছিলেন একজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তিনি পরীক্ষা দিয়ে এসেছেন এবং তিনি বলছিলেন যে পরীক্ষা খুবই ভালো হয়েছে আজকের পরীক্ষা। তবে গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত আজকের এই আন্দোলন এবং তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান এবং সেই দাবিতেই তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। আমরা একটু সড়কের চিত্র দেখাতে চাই এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, যেহেতু এখানে অসংখ্য একাংশ শিক্ষার্থীরা এখানে এসেছেন। যদি আমি নাম ধরে বলি তাহলে রাজউত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা এসেছেন, পাশাপাশি ঠিক তার অপর প্রান্তে
উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, দুইটি কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন। একাংশ শিক্ষার্থীরা কেউ কেউ বলেছেন তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তারা বাসায় ফিরে গিয়েছেন। আমরা যেটি আসলে দেখছি পেছনেই দেখা যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন। গতকাল 3 দফা থাকলেও গতকাল শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, আশ্বাস দিয়েছেন যে যে ত্রুটি হয়েছে সেই সমাধান তিনি করবেন। তারপরেও শিক্ষার্থীরা রাত 10টার দিকে সংসদ ভবনের সামনে থেকে তারা যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় সেই ঘোষণা দেন এবং সেই ঘোষণার পরে সকাল থেকে কোনো আন্দোলন আমরা দেখিনি। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে পরীক্ষা শেষে একাংশ শিক্ষার্থীরা তারা এই রাস্তায় রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে জড়ো হয়েছেন এবং তারা এখন 3 দফা থেকে সরে এসে 1 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এই ছিল রাজধানীর উত্তরা থেকে সবশেষ। হ্যাঁ ভাই, আছে, হ্যাঁ যাচ্ছে সম্ভব হচ্ছে, এগুলো দারুণ।